বৌভাতের ঠিক দুদিন পর সকালবেলার ঘটনা। আত্মীয় স্বজনরা অনেকেই বাড়ি চলে গেছেন। দুই একজন আত্মীয় স্বজন তখনও পর্যন্ত ছিলেন। আমার বাপের বাড়ি থেকে পাঠানো তত্ত্বগুলো দেখতে গিয়ে একজন আত্মীয়া আমার শাশুড়িকে বললেন, ছি ছি, তুমি বিধবা মানুষ জেনেও এত রংচঙে শাড়ি তত্ত্বে দিয়েছে। যাই বলো দিদি, এত রংচঙে শাড়ি পরলে তোমাকে ভালো দেখায় না। দেখো, হয়তো ইচ্ছে করেই দিয়েছে যাতে তুমি পড়তে না পারো। কথাটা শুনে আমি আর উত্তর না দিয়ে থাকতে পারিনি। বললাম, ঠিকই বলেছেন, ইচ্ছে করে ওই রংচঙে শাড়ি আমি দিতে বলেছি তত্ত্বে। কারণ হঠাৎ করে কোনো একদিন এসে যদি দেখেন যে আমার শাশুড়ি মা রংচঙে শাড়ি পরেছেন, তাতে অনেকেরই চোখ টাটাতে পারে। তাই ভাবলাম, বিয়ে তো সবাই আসবে, কেমন তত্ত্ব দিয়েছে এটা সবাই দেখবেন, তাই পড়ার আগে যাতে চোখটা সেট হয়ে যায় সেই ব্যবস্থাই করা দরকার। তাই ওই রংচঙে শাড়ি, বুঝলেন। কথাটা শুনে ওই আত্মীয়া চুপ করে গিয়েছিলেন সেই মুহূর্তে, কিন্তু পরক্ষণেই আরো একটা ঘটনা দেখে ওই আত্মীয়া বলে ওঠেন, এ কি অলক্ষণে কাণ্ড! বাড়ির বউ পায়ের ওপর পা তুলে বসে আজ সাত সকালে ডায়লগ দিচ্ছে, আর বাড়ির ছেলে চা করে নিয়ে এসছে। বউ থাকতে ছেলে চা করে নিয়ে এলো। এর পরের উত্তরটা আমাকে আর দিতে হয়নি, আমার শাশুড়িমাই দিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, চা করার দায়িত্বটা আমার ছেলেরই। আজ বলে নয়, এটা করছেও অনেক কাল থেকে। এই বিয়ের জন্য এই কদিন বন্ধ ছিল, এখন থেকেও প্রতিদিন সকালে এই দায়িত্ব পালন করবে। আজ থেকে তুমি 1 বছর পরে আসলেও এটাই দেখবে, এটা নিয়ে ভেবো না। জবাবটা পেয়ে যেতেই উনি কিছু বলেননি সেই মুহূর্তে, তবে যাওয়ার আগে আমার শাশুড়ি মাকে বলে গিয়েছিলেন, এত আঁচ করা দিও না, পুরো মাথায় উঠে যাবে, তখন সামলাতে পারবে না। মাথায় উঠবে কেন? মাথায় ওঠার সুযোগ আমি দেবই না, বরং মাথায় করে রাখবো। সেদিন কথাগুলো খুব হাসি মুখেই বলেছিলেন আমার শাশুড়ি মা। আত্মীয় স্বজন চলে যাবার পর শাশুড়ি মা বললেন, সব কথায় যেমন জবাব দিতে নেই, তেমনি কিছু কথাতে জবাব দিয়েই মুখ বন্ধ করতে হয়। মৌনতা অনেক সময় সম্পত্তির লক্ষণ হয়নি দাঁড়ায়। কথাটি ঠিকই, তবে কথাই নয়, কাজে বিশ্বাসী আমার শাশুড়ি মা। একটা সংসার কি সুন্দরভাবে টিকিয়ে রাখতে গেলে কিভাবে ব্যালেন্স করতে হয়, সেটা আমার থেকে, আমার শাশুড়ি মার থেকে আর কেউ ভালো জানে না। আমার বিয়ে হয়েছে 10 বছর হতে চলল, দেখাশোনা করেই আমার বিয়েটা হয়। তবে বিয়ের আগে শাশুড়ি মা আমাকে একদিন ফোন করে বললেন, তুমি আমার বাড়ি থেকে একবার ঘুরে যাও, যে বাড়িতে তুমি থাকবে সেই বাড়িটা অন্তত একবার দেখা দরকার। বিয়ের পর যেমন কখনো মনে না হয় যেন এর থেকে ভালো কিছু পেতাম। এই বাড়িটা তো তোমার বাড়ি হবে, তাই বললাম। আমি ভাবতেই পারিনি এমনভাবে কেউ আমাকে বলবে। আমি একবার নয়, বিয়ের আগে 3 বার এই বাড়িতে এসেছি। এতগুলো ঘরের মধ্যে আমি ঠিক করেছি কোন ঘরটা আমি থাকব। ভালো লেগেছিল আর একটা বিষয়ে, বৌভাতের পরের দিন শাশুড়ি মা আমার ঘরে এসে আমার হাজবেন্ডকে বলে গেলেন, যে কাজগুলো তুমি প্রতিদিন করতে সেই কাজগুলো কাল থেকে আবার করতে হবে। বিয়ে হয়ে গেছে মানেই বউ সব কিছু মুখের সামনে ধরবে, এটা ভেবে বসো না। যে কাজটা নিজে করে নেওয়া যায় সেটা অন্যের ওপর নির্ভর না করাই ভালো। আর একটা কথা মনে রেখো, পরস্পরের সহযোগিতা ও ভালোবাসায় সব কিছু ভালো থাকে। তারপর থেকে সব কিছু সুন্দরভাবেই আসছে। কোনো কাজ ছেলে আর মেয়ে বলে আলাদা কিছু নেই, বাড়িতে সবাই সব কাজ করতে পারে। শুনেছি আমার শ্বশুরমশাই সব কাজে শাশুড়িকে হেল্প করতেন, আর সেই ধরা চলে আসছে অনেক আগে থেকে। আমি আর আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই আমার বাবা মাকে দেখাশোনা আমাকেই করতে হয়। ওদের সুবিধা অসুবিধা শুধু আমিই দেখি না তা নয়,
আমার হাজবেন্ডও সহযোগিতা করে সব সময়। এই তো কদিন আগে আমার বাবার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। আমার হাজবেন্ডকে 2-1টা ছাড়া ও বাড়িতে যেতে হতো। একদিন প্রতিবেশীর কাকিমা শাশুড়িকে বলেছিলেন, তোমার ছেলে তো শ্বশুর বাড়িতেই পড়ে আছে, বাপের একমাত্র মেয়েকে বিয়ে করলে এটাই হয়। এই জন্যেই বলে সব কিছু ভেবে চিনতে দিতে হয়। তুমি তো বেশ বললে, ওনার প্রয়োজন পড়লে আমার ছেলেকে তো যেতেই হবে। আমি ওনাদের মেয়ের থেকে সুবিধা নিচ্ছি, আর আমার ছেলে ওনাদের জন্য করলে অসুবিধা কোথায়? স্বার্থপরের মতন বেঁচে থাকলে হবে? বিয়ে মানে দুজন মানুষ শুধু নয়, বিয়ে মানে দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক। আর এই দায়িত্ব কর্তব্যগুলো না করতে পারলে তাহলে আর বিয়ে দেওয়া কেন? এমন জবাব আর একটা কথা উনি বলতে পারেননি। তবে এ বাড়িতে এসে আমি যেমন স্বাধীনভাবে থাকতে পারি, তেমনি ভুল করেও বকাঝকা খাই। এতটা ভালোবাসা আর ভালো ব্যবহার পাই, তখন ওই বকাঝকার ব্যাপারটা মাথায় থাকে না আর। আমি যেমন শাশুড়ি মায়ের কথা শুনি, তেমনি শাশুড়ি মাও আমার কথাকে গুরুত্ব দিয়ে চলেন। পুরনো রীতি খোলস ছেড়ে ফেলে দিয়ে উনি এখন অনেক হয়ে উঠেছেন আধুনিক। রঙিন শাড়ি থেকে রঙিন চুড়িদার, চুলে কালার করতে পার্লারে যাওয়া সত্যিই প্রশংসনীয়। শাশুড়ি মা একটি কথা বলেন, শাশুড়ি কখনোই নিজের মা হয়ে যায় না, আর বৌমা কখনো নিজের মেয়ে হয়ে যায় না। আমরা দুজনাই দুটো আলাদা মানুষ। কে কতটা মনের জানলা খুলতে পারলাম সেটা বড় কথা। তবে দুজন মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সেই সম্পর্কটা অনেক বেশি মধুর হয়ে ওঠে, সংসার শান্তিটাও বজায় থাকে। আজ 10 বছরের বিবাহিত জীবন। আমার ছেলের বয়স 6 বছর। ফ্যামিলিতে আমরা একজন 4 জন সদস্য। আমিও চাই আমার ছেলে এমন পারিবারিক শিক্ষায় বড় হোক, আর সেইভাবেই তৈরি করতে আমি প্রস্তুত। কয়েকদিন আগে শাশুড়িমা আমাকে একটা বই দিয়ে বললেন, বইটা তোমার কাছে রেখো। বইটা আসলে গুড টাচ ব্যাড টাচের ওপর লেখা। আমি অবাক হয়ে বললাম, এটার প্রয়োজন কি? ছেলেকে মানুষ করার জন্য তুমি এই বইটা পড়ো। আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের সব সময় শেখানো হয় বিধিনিষেধের শিক্ষা। আমি মনে করি এই শিক্ষা একজন ছেলেকেও শেখানো দরকার। মেয়েদের সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে সম্মান প্রদর্শন করতে হয়, সে বিষয়ক অনেক কথা লেখা আছে এই বইটাতে। তুমি যেহেতু মা, তাই তোমার শিক্ষায় ও আলোকিত হবে এবং ভবিষ্যতে সেটা অনেক উপকারে আসবে। পরিপূর্ণ শিক্ষা থাকলে এই সমাজ অনেকটাই কুলুপ মুক্ত হতে পারে। ভীষণ প্রয়োজনীয় এই বই, হাতে পেয়ে মনটা আনন্দে ভরে যায়। কথাগুলো যে বড় সত্যি বলেছেন সেটা অনুভব করতে পারি। আমি মনে করি কারোর ভালো থাকার দায়িত্ব কেউ নেয় না কখনো। নিজেদের ভালো রাখার দায়িত্ব নিজেদের নিতে হয়। বাইরের মানুষের মন্দ কথায় কান না দিয়ে যদি নিজেদের প্রতি বিশ্বাস ও ভালোবাসা রেখে চলা যায়, তাহলে সংসারের বাঁধনটা ঠিক যেমন থাকে তেমনি সম্পর্কটাও মজবুত থাকে। সেটা যেমন পারিবারিক ক্ষেত্রে সত্যি, সেটা সমাজের ক্ষেত্রেও। ফলে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারে সহজে। তাই বোধহয় আজ আমাদের সব কিছু সুন্দরভাবে চলে যাচ্ছে ওই একটা মানুষের উন্নত মানসিকতায় আর আমাদের পারস্পরিক সহযোগিতায়। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন।